বন্ধু বন্ধু তুমি যদি জন্মে থাকো ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসের, আর তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে 7, 16 বা 25, তবে তুমি পড়ো মূলাঙ্কস 7 বা 7-এর অধীনে। মানে তুমি কেতুর সন্তান, অর্থাৎ তুমি অন্তর্মুখী, তুমি গম্ভীর এবং তুমি আত্মবিশ্লেষণের এক প্রেমিক। আর জুলাই 2025 কেমন যেতে চলেছে তোমার জীবনের এক আধ্যাত্মিক ভ্রমণের মাস হতে চলেছে। কেতু মানে কি? কেতু মানে যে আলো দেখায় চোখ বন্ধ করেও, কারণ জানো কেতুর মাথা নেই, মস্তকহীন দেহ। এই মাসে বাইরের সাফল্যের দৌড়ে তেমন কিছু নাও পেতে পারো, কিন্তু ভেতরের একটা দরজা খুলে যাবে বন্ধু তোমার জন্য, যেটা এর আগে কখনো হয়তো খোলেনি। বন্ধু এবারে শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য এই মাসে কি কি হবে, বা কি কি করতে হবে এবং কি কি করবে না। নতুন কোনো অনলাইন কোর্স, পড়াশোনা বা রিসার্চ শুরু করতেই পারো। ধ্যান, প্রার্থনা এবং ধর্মীয় স্থানে যাত্রা তোমার মনকে শান্ত করবে। ভ্রমণ বা ছুটি কাটাতে পারো এমন জায়গায় যেখানে প্রকৃতি আছে। নিজেকে একটু বিচ্ছিন্ন রাখো, ফোন বন্ধ করো, বই পড়ো, একটু লেখালেখি করো, অর্থাৎ এমন কাজ করো যাতে তোমার মনটা ভালো থাকে। সংসার বা জীবনের গোলমেলের জায়গাগুলো ভালো করে পর্যবেক্ষণ করো, ভালো করে বিশ্লেষণ করো। কি কি করবে না? বন্ধু ব্যবসা বা টাকার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত একদম না, এখন না নেওয়াই ভালো। কেউ যদি জোর করে কিছু করাতে চায়, সৌজন্যে না বলে চলে এসো। জুলাই মানে ইমপ্লিমেন্টের সময় নয়, জুলাই মানে তোমার জন্য অবজার্ভের সময়। সাকসেস রেট কিরকম হতে পারে এই মাসে? এই মাসে তোমার এডুকেশন, স্পিরিচুয়ালিটি এই ক্ষেত্রে 100% সাকসেস হবে, কিন্তু মানি ক্যারিয়ারের ক্ষেত্রে 20%। কিন্তু কখনো জোর করে কিছু দেবে না তোমাকে, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা যে করে তার জীবনটাই কিন্তু বদলে দেয় কেতু। কি করলে কেতু শান্ত হবে বা সন্তুষ্ট হবে তোমার জন্য এই মাসে? বন্ধু রোজ সকালে 5 মিনিট নিঃশব্দে ধ্যান করো, চোখ বন্ধ করে শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসে মন দাও। আর ওম কেতয়ে নমঃ প্রত্যেক দিন সকালে বা রাতে 18 বার করে জপ করো। কালো কুকুর বা কাককে খাবার দাও। আর তোমার ভেতরের অস্থিরতা নিয়ে, বা তোমার ভেতরে যা অস্থিরতা চলছে সেটা কারোর সাথে ভাগ করো, তাতে মনটা হালকা হবে। তবে বন্ধুকেই ভাগ করো, শত্রুকে নয়। শেষ করা মানে, এবার আমি শেষ করবো, কিন্তু জুলাই মাস মানে তোমার জন্য এক নিজেকে খোঁজার মাস। বন্ধু এই মাসে তুমি চুপচাপ থেকেও নিজের অন্তরের আওয়াজ শুনতে পারো, তবে তুমি এমন এক শান্তি পাবে যা বহু মানুষ খুঁজে পায় না। কিন্তু তোমার মনকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে তুমি সত্যিই জানতে পারবে তুমি কে আর তুমি কি চাও। বন্ধুরা তোমরা কমেন্টে লেখো যে আমি জুলাইতে নিজের আত্মাকে ভালোবাসতে শিখব। আর এই ভিডিওটা পাঠিয়ে দাও তোমার সেই সকল বন্ধুকে যে ব্যস্ত দুনিয়ার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। বন্ধু সর্বশেষে তোমার জন্য এই কথাই প্রযোজ্য, এই কথাই বলবো যে জুলাই 2025 আত্মজিজ্ঞাসার মাস তোমার জন্য। জুলাই 2025 তোমার ভেতরের আলো জ্বালানোর সময়। বন্ধু এবার চলো পরবর্তী ডেট অফ বার্থের সেটে যাই। পরবর্তী ডেট অফ বার্থ সেটটি কি? পরবর্তী ডেট অফ বার্থ সেটের মূলাঙ্ক আসছে 8। অর্থাৎ বন্ধু তোমার জন্মদিন যদি হয়ে থাকে ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখ, তবে তুমি পড়ো মূলাঙ্ক 8-এর অধীনে। মানে তুমি শনি দেবতার সন্তান। দায়িত্ব, ন্যায়, পরিশ্রম আর নিয়মের প্রতীক তুমি। আর জুলাই 2025 তোমার জন্য এক কর্মময় মাস, যেখানে অর্জনের সুযোগ প্রচুর, কিন্তু 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 তার পেছনে পরিশ্রম অনিবার্য। স্যাটার্ন বা শনি ন্যায় বিচারের দেবতা। স্যাটার্ন বা শনি যিনি সময়ের পরীক্ষক। এই মাসে যদি তুমি নিজের দিকে ফোকাস হারাও বা নিজের লক্ষ্য থেকে ফোকাস হারাও, তবে সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু যদি তুমি নিজেকে নিয়মে বেঁধে রাখো, তবে অর্থ, প্রমোশন, সম্পত্তি সবই পাবে। এই মাসে কি কি করতে হবে তোমাকে এবার বলি। বন্ধু পুরনো কোনো ফিনান্সিয়াল কাজে
হয়তো কোনো ফিনান্সিয়াল কাজে তুমি জড়িয়েছিলে, এবারে কিন্তু সেটাতে সফল হতে পারে। জমি, বাড়ি, গাড়ি কিছু কেনা বেচা করতে হলে ভালো দাম পাবে। তোমার চাকরি থেকে বা চাকরিতে প্রমোশন বা কাজের দায়িত্ব বাড়তে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা শুরু করলে ভালো কিন্তু ফল হবে তোমার এই মাসে। আর কাজ নিয়ে তুমি এতটাই ব্যস্ত থাকবে যে তোমার কাছে যেন সময়ের মূল্য এই মাসে আরো ভালো করে বুঝবে। কি করবে না, স্বাস্থ্যকে একদম অবহেলা করো না। পিঠ, হাঁটু, চোখের দিকে খেয়াল রাখো এবং যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে একটু সময় নিয়ে গিয়ে চলো। বন্ধু, তোমার সাকসেস রেট কিরকম হবে শুনলে অবাক হয়ে যাবে। এত পরিশ্রমের মধ্যেও 100%, কিন্তু যদি তুমি সেটা ডিসিপ্লিনড হও, যদি তুমি ডিটারমাইন্ড হও। শনি শুধু তাকেই দেয় যে নালিশ না করে নিয়ম মেনে হেঁটে চলে। এই মাসে তোমার কর্মই তোমার ভাগ্য তৈরি করবে। বন্ধু, রেমেডি কি আছে যাতে করে তুমি শনি দেবতাকে সন্তুষ্ট রাখতে পারো? শনিবারে কালো তিল বা কালো ডাল দান করো তাকে, গরিব বা দরিদ্রকে। আর কি করবে? ওং প্রাং প্রিং প্রং সহ শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 23 বার করে জপ করো। আর যতই ব্যস্ত হও, স্বাস্থ্য চেক আপ করো বা রুটিন খাওয়া দাওয়া, ঘুম ঘুম এগুলো যাতে ঠিকঠাক হয়। আর প্রতিদিন 10 মিনিট বসে আগামী 24 ঘন্টা কি করতে চলেছ সেই ব্যাপারে ভালো করে প্ল্যান করো। তোমার জন্য শেষ কথা কি? তোমার জন্য শেষ কথা হলো তোমার এই জুলাই 2025 লক্ষ্য পূরণের মাস। বন্ধু, এই মাসে ইউনিভার্স তোমাকে বলছে তুমি প্রস্তুত তো? কারণ আমি তোমার হাতে দিচ্ছি সাফল্য, আর এই সাফল্যের ওজনও কিন্তু অনেক। তুমি প্রস্তুত তো সেই ওজন বহন করতে? শনি দেবতা আজ পরীক্ষক নন, তিনি তোমার লক্ষ্য পূরণের সহযোগী। কাজ করে নিয়মে থেকে যদি থাকো তাহলে ফল তোমার হাতে আসবেই। বন্ধু, তোমরা কমেন্টে লেখো যে আমি জুলাইতে কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্য পূরণ করব। আর কি করবে জানোই তো। এই ভিডিওটা পাঠিয়ে দাও সেই সকল বন্ধুকে যে কাজ করছে কিন্তু এখনো সে নিজের পুরস্কারটা এখনো পায়নি। বন্ধুরা, সর্বশেষে তোমাদের জন্য শেষ কথা, সেটি কি? জুলাই 2025 তোমার জন্য কঠোর পরিশ্রমের মাস। বন্ধুরা, কঠোর পরিশ্রমের কিন্তু পুরস্কারও আসছে, তোমরা প্রস্তুত হও। বন্ধু, চলো তাহলে এবারে পরবর্তী ডেট অফ বার্থের সেটে আসি। বন্ধু, তুমি যদি ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে জন্মে থাকো আর তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বা 18 তারিখ বা 27 তারিখ, তবে তুমি পড়ো মূলাঙ্ক 9 এর অধীনে। আর জুলাই 2025 তোমার জীবনের এক গভীর পরীক্ষার মাস। কেন পরীক্ষা বলছি? কি আসছে? মার্স বা মঙ্গল। মঙ্গল কি? মঙ্গল হলো যুদ্ধের দেবতা। তিনি এবার কিন্তু বিচারক তোমার জন্য। এই মাসে তুমি তোমার জীবনের অডিটে ঢুকছো। তুমি যা করেছো, যা ভেবেছো বা যা ভাবছো সব কিছুর হিসাব শুরু হবে। এই মাসে কি করতে হবে? নিজের জীবন, সম্পর্ক, সিদ্ধান্ত এই সকল বিষয়ে আবার ভেবে দেখো। নতুন কিছু শুরু করতে মন চাইবে, কিন্তু দাঁড়াও, বিশ্লেষণ করো। যেসব জিনিস বারবার ভেঙে পড়েছে সেগুলোর পেছনের রুট কজ খোঁজো, আসল কারণ খোঁজো। জানি মন খারাপ হবে, কিন্তু সেটা তোমার আত্মবিশ্লেষণের পথ। বন্ধুরা, সতর্ক থাকো, কারো প্রলোভনে ভুলেও যেন পা বাড়িও না। এটা একটা ট্র্যাপ পিরিয়ড। সাকসেস রেট 60 থেকে 70% যদি তুমি আত্মবিশ্লেষণ করে কাজ করো। বন্ধু, মার্স যুদ্ধ করে, কিন্তু সবসময় কিন্তু সে ভেবেচিন্তে যুদ্ধ করে না। ওকে, তো এই মাসে মার্স বা মঙ্গল তোমাকে শিক্ষা দেবে। তোমাকে জানতে হবে কোথায় থামতে হয়, আবার কোথায় চলা শুরু করতে হয়। তোমার জন্য একটা ডেঞ্জার অ্যালার্ট আছে। সেটা কি? তুমি ইমোশনালি ভালনারেবল হয়ে থাকবে, অর্থাৎ ইমোশনালি তুমি একটু ডিস্টার্ব থাকতে পারো। পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে, সাবধান। এগুলো পরীক্ষা। কেউ তোমাকে হঠাৎ প্রচুর সাহায্য করবে, কিন্তু এর পেছনে ফাঁদও থাকতে পারে। আর প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার ভাবো সেই সিদ্ধান্তটা ঠিক কি ভুল। এবারে সুখের বাড়ি বলি।
কি ভালো হবে তোমার জন্য এই মাসে? এই মাসের শেষের দিকে অর্থাৎ লাস্ট সপ্তাহটি যেখানে অন্ধকার ভেদ করে আলো দেখার সময়। যারা ধ্যান, চ্যারিটি, আত্মচিন্তায় থাকবেন তাদের জন্য এই মঙ্গল হবে পথপ্রদর্শক। পুরনো ভুলগুলোকে ঠিক করার সুযোগ আসবে বন্ধু। কি করলে তুমি মঙ্গলকে শান্ত রাখবে এই মাসে? মঙ্গলবারে লাল মসুর ডাল দান করো। আর কি করবে? মঙ্গল মানে তো জানোই হনুমানজি, তো হনুমান চল্লিশা পাঠ করো সন্ধ্যেবেলায়। আর নতুন ঝামেলা তৈরি করো না, বরং পুরনো জিনিসগুলো গোছাও, ঠিক করো। কোন বিষয়ে রাগ দেখানোর আগে 1000 বার ভাবো, জোরে নিঃশ্বাস নাও আর ছাড়ো, তারপরে সিদ্ধান্ত নাও। শেষ কথা একদম হৃদয় দিয়ে বলা বন্ধু তোমার জন্য। বন্ধু, জুলাই তোমার কাছে পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষাতেই তোমার কিন্তু মুক্তির চাবিটি লুকানো আছে। নিজেকে নতুন করে খোঁজো, কারণ মঙ্গল এবার আলো দেখাতে চায়। আর বন্ধু, কমেন্টে লেখো যে আমি আমার জীবনের অডিট পিরিয়ডে সৎ থাকবো, লয়াল থাকবো, যথাযথ কাজ করব, নিজেকে বিশ্লেষণ করব। আর বন্ধু কি করবে তো জানো? ভিডিওটা পাঠিয়ে দাও তোমার সেই সকল বন্ধুকে যে নিজের ভেতরের যুদ্ধটা একা একা লড়ছে। বন্ধু, জুলাই 2025 তোমার জন্য ভুল থেকে শিক্ষা নেওয়ার মাস। জুলাই 2025 তোমার জন্য নিজের আলো খুঁজে পাওয়ার সময়। তোমাদের সকলের মঙ্গল হোক। আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। মার্চ মাসে যদি জন্ম হয় তাহলে তোমাদের কিরকম যাবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।